সুপ্রভাত, কেমন আছে সবাই? বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। ষষ্ঠী চলে এলো। হ্যাঁ, মায়ের জন্য কিছু কেনাকাটা হলো না। এই তোমার এই ভলুকে নিয়ে বেশ কিছুদিন গেল, কি ঝম্পা যে হয়েছে গো কুকুরটাকে নিয়ে আমার। মানে কি বলবো, আমার কান্না পেয়ে যাচ্ছিল জানো। আমি ভালো করতে পারবো তো, কুকুরটাকে ভালো করতে পারবো তো? যাই হোক বাবা, হ্যাঁ ডাক্তার নিয়ে এসে ট্রিটমেন্ট হয়ে কুকুরটা এখন অনেক ভালো। ভিডিওটা এডিটিং করে নিলাম একটুখানি, বসলাম যখন ভিডিওটা তাহলে একটু এডিটিং করে নিই। এডিটিং করতে বসলে মানে দেখো এমনিভাবে ফোন দেখা হয় না, রাত্রে সন্ধ্যার পর থেকে না হলে এমনিভাবে ফোন সেরকমভাবে বসে যে একটুখানি ফোন দেখবো, অন্যান্য জিনিস দেখবো, একটুখানি শর্টসগুলো দেখবো বা অন্য কিছু দেখবো আর কি, ভালো লাগা জিনিসগুলো দেখবো, সেটা আর হয়ে ওঠে না। এডিটিং করতে বসলে একটু মানে একটুখানি দেখি, তারপরে এডিটিং করি। गुस्से से तो मेरा घर वाले भी देखते हैं, तुम जरा प्यार से तो देखो। शॉर्ट्स गुलो देखছি, थोड़ा प्यार से तो देखो, गुस्से से तो मेरा घर वाले भी देखते हैं, এরকম। চলো সকালবেলা আর ভনিতা করে লাভ নেই, অনেক কাজ ভাই রে ভাই, চলো। তোমাদেরকে বললাম বটে সুপ্রভাত বন্ধুরা বলে, ভিডিওটা যেমন নিত্যদিনের মতন ভিডিওটা আরম্ভ করে সেরকমভাবেই আরম্ভ করলাম, কিন্তু ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারলাম না। আমি ফোনটা আর নিতেই পারলাম না হাতে, এতটাই ব্যস্ততার মধ্যে ঢুকে গেলাম যে ফোনটা আমার হাতেও নেওয়া হলো না। এবং নিত্যদিনের যে ভিডিওগুলো আমি শ্যুট করি, যে তোমার মানে জীবনশৈলী তুলে ধরি, যা হয় আর কি, সাধারণ ঘরে সাধারণ কাজকর্ম যা হয় তোমাদের সামনে তুলে ধরি, সেগুলো আমি কিছুই তুলে ধরতে পারলাম না। চলে এলাম সোজা সন্ধ্যাবেলা, সন্ধ্যা ঠিক নয়, এখন বিকেলবেলা। বাসনগুলোকে তুলে রাখছি, কেননা বৌদি এখনও আসেনি, বৌদি আসবে। আর সন্ধ্যাবেলায় বিশেষ কতগুলো অতিথি আসবেন, তার মধ্যে স্পেশালি একজন আসবেন দাদা বোম্বে থেকে। ওনার স্ত্রী আমার ভিডিও দেখেন, তা ওনার স্ত্রী আসতে পারেন না, কিন্তু দাদা আসেন কলকাতায় ওনার বিজনেসের কাজে, এবং ওখান থেকে মানে আমার সঙ্গে একটুখানি দেখা করার জন্য আসবেন। উনি আসবেন আর ওনার মেয়ে আসবেন, ওনার মেয়েও বম্বে থাকে আর উনিও বম্বেতে থাকেন। এইরকম হ্যাপাজার্ড ভিডিও তোমাদের কাছে খুব কমই যায়, ঠিক কি না বলো? এরকম ভিডিও যায় না খুব একটা। সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলায় মনে হয় কেউ একটা চা করুক, খাই, মা এলে খুব ভালো লাগে। চা করতে যাবো, চিনির কৌটোয় চিনি নেই। এই চিনির কৌটোটার বয়স কত বলো তো? যত বছরের সংসার, চিনির কৌটোটা তত বছরে। তোমরা বিশ্বাস করবে না, তোমরা বলে তুমি ফালতু কথা বলছো। বিশ্বাস করো, এইবার না মেজে মেজে পাতলা হয়ে গেছে, কিন্তু এই চিনির কৌটোটা যত বছরের সংসার তত বছরের এই চিনির কৌটোটা। আর বলে মা অনেক দিনকার, বলো চিনির কৌটোটা আমি যত বছরকার তত বছরকার, আমি তারও আগে। বউ খায় চিনি ছাড়া, এদিকে রসগোল্লা খায় কপা কপ, মিষ্টি খায়, চা খায় চিনি ছাড়া। দেখো এই সিকিম যখন গেছিলাম তখন এইটা শিখে এলাম না, তোমরা দেখেছো, এই এলাচ দিয়ে তারপরে আদা দিয়ে চা করে খাওয়াটা, বিশ্বাস করো মানে আমার সর্দি কাশিটা আগে খুব হতো, এইটা খাওয়ার পর থেকে জানি না খুব কম হয়, হচ্ছে কমে যাচ্ছে। প্রকৃতির মধ্যে না সবকিছু আছে, আমরা মানি না, জ্ঞান পাপি। ছোট ছোট রোগের ওষুধ প্রকৃতির মধ্যেই আছে। গোপাল বাবুর প্রসাদ কুচুমকে দেখিয়েছি খালি গায়ে সন্ধে দিচ্ছে, আমাকে তুমি খালি গায়ে দেখালে কেন? আমি কি হবে? এটা প্রভুর চা। এইবার দেখো আবার এটাকে আমাকে চিনি দিয়ে আবার বসাতে হবে, আবার করতে হয়, এই রোজ করতে হয়।
এখানে চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে একটুখানি ড্রেস চেঞ্জ করে নেবো, ওরা হয়তো চলে আসবে। আর কুচুমকে ওর বাবাকে নিতে পারি না সবসময়, কেন বলো তো ভিডিওতে ওরা বারমুডা পরে থাকে, খালি গায়ে থাকে বেশিরভাগ সময়, ওই জন্য ওদেরকে বেশিরভাগ সময় আমি নিতে পারি না। আর এখানে ওরা চলেও এসেছেন। এই যে চেক জামা পরা, টুপি মাথায় দেওয়াটা হচ্ছে দাদা, আর ওই যে সাদা জামা পরা ওটা হচ্ছে ওনার মেয়ে। দাদাও বম্বে থাকেন আর ওনার মেয়েও বম্বে থাকেন। সঙ্গে যারা এসেছে তারা হচ্ছে তাদের বাড়িতে এসে আমাদের বাড়িতে এসেছেন, তার মানে সেই সব রিলেটিভরা। ওরা এসেছে হাতে নিয়ে 10 থেকে 15 মিনিট। এর মধ্যে আমি কী আতিথেয়তা করবো বলো তো, একটুখানি সময় না নিলে হয়। আর এদিকে দিদি পাঠিয়েছেন, যিনি দেখেন আমার ভিডিও, উনি পাঠিয়েছেন আমার জন্য একটা উপহার। দাদা এসে কিছুক্ষণ পরে আমার হাতে ধরিয়ে দিয়েছে। আমি ঠিক মানে রেডিও ছিলাম না, বললাম দাদা আপনি নিন, এবার আমাকে একটু ভালো করে দিন, আমি একটুখানি ভিডিও করি। ভিডিওই তো করা হলো না। বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই আর কি হাসি মজা দিয়ে ওই 10-15 মিনিট কাটলো। তারপরে ছোটো টাইমের মধ্যে কি দেবো, একটুখানি মিষ্টি জল আর একটুখানি শরবত দিয়েই আতিথেয়তা করতে হলো। ঘরে তৈরি শরবত দিয়ে ওনাদের আতিথেয়তা করলাম। একটুখানি না থাকলে ভালো হয় বলো, 10 থেকে 15 মিনিট। আর এই দেখো দাদা কতগুলো জল ভরা সন্দেশ এনেছেন, আরও অনেক কিছু এনেছেন, তোমাদের দেখাবো। দিনের বেলা বিশেষ কিছু রান্না হয়নি, একদম এক তরকারিতে সেরেছি। আর চিকেনটাকে এনেছিলাম দিনের বেলা করবো বলেই, কিন্তু দিনের বেলা তো হয়ে উঠলো না, ওই জন্য ম্যারিনেট করে চিকেনটাতে, ম্যারিনেট বলতে কি হলুদ আর নুন আর তেল দিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। চাল ভিজিয়ে রেখেছি, ঘন্টাখানেক হলো চালটা ভিজিয়ে রেখেছি। ব্যাস সব রেডি, এবার ফটাফট চাপিয়ে দেবো। অন্যদিন ওদের ইচ্ছায় বিরিয়ানি করি, আজকে আমার ইচ্ছা হয়েছে খেতে, ওই জন্য দিনের বেলাতেই নিয়ে এসেছি। নিয়ে এসে আর বলিনি যে বিরিয়ানি বানাবো। যদি বলি না দিনের বেলা বিরিয়ানি বানাবো, তাহলে ওরা আশা করে থাকবে, কারণ আমার থেকে ওরা খেতে ভালো, মানে বাপ বেটাই বেশি খেতে ভালোবাসে। আর যদি দেখি বিকেলের পর অন্য কাজ জুটে গেল, বা শরীরটা খারাপ লাগছে, আজকে আর ভালো লাগছে না, ব্যাস ওই জন্য দিনের বেলা কিছু বলে রাখিনি, আমি জোগাড় করে রেখে দিই, রাত্রেবেলায় করবো। তাই বেজে গেল আমার কাজগুলো করতে করতে, বেজে গেল কোনটা আমার কাজ আর কোনটা আমার কাজ নয় বলো তো, তাই বেজে গেল 8:30। কখন কি করব আরম্ভ করে দিই। দিনের বেলা অল্প একটু হলুদ আর নুন দিয়ে রেখে দিয়েছিলাম, আর এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট, মানে আদা রসুনের পেস্ট করেছিলাম, তার মধ্যে আমি এগুলো সব রেডি করে রেখে দিয়েছিলাম, যেন আর আমার ডাব্বা টাব্বা না বার করতে হয়, সন্ধেবেলা যেন ডাব্বা টাব্বা না বার করতে হয়। একদম ফাঁকিবাজি, শর্টকাটে করব, একদম শর্টকাটে। ওদের যদি বলি শর্টকাটে করেছি না, যদি একটু গন্ডগোল হয় তখন ওর জন্য খারাপ হয়েছে, শর্টকাটে করতে গেছো ওর জন্য খারাপ হয়েছে, কিন্তু খেতে দুর্দান্ত হবে আমি বলছি। একটুখানি দিলাম টক দই, ব্যাস। সাহেবিয়ানা ছাড়ো, হাতে করে মাখো, তবে গিয়ে ভালো হবে। এদিকে ভাতটা হতে থাক, আর এটা যতখানি ম্যারিনেট হওয়ার হোক। বুঝেছো, তোমাদের সঙ্গে হড়বড় করে বকতে বকতে একটা জিনিস আমি দিতেই ভুলে গেছিলাম, আসলে জিনিসটাই দিতে ভুলে গেছিলাম, তা হচ্ছে বিরিয়ানি মশলাটাই দেওয়া হয়নি। দিলাম বিরিয়ানি মশলা, একটুখানি গরম মশলা, পুরোটা অল্প হয়ে গেছে, অল্পই করে রেখেছি, নাহলে ডাস্ট হয়ে মানে ইয়ে হয়ে যায়। এই খুনি পড়ে গেছিল। একটুখানি মিঠা আতর অল্প, 1-2 ফোঁটা, 1 ফোঁটা। মিঠা আতর এমন একটা জিনিস, বেশি হয়ে গেলে জিনিস নষ্ট করে দেয়, আবার না দিলে বিরিয়ানির ফ্লেভার না এলে কেমন কেমন লাগে, নয় কি? ব্যাস ফাইনাল টাচ হয়ে গেছে।
একে বলে ফাঁকিবাজি বিরিয়ানি। ওই আগের দিন করেছিলাম, তোমাদের একজন দুজন বলেছিলে শ্রাবণী এর পরের দিন যদি ফাঁকিবাজি বিরিয়ানি করলে একটুখানি ভালো করে শেয়ার করবে। ভালো করে শেয়ার কি ও, আর দেখো ডিম এদিকে ফুটতে দিয়ে দিয়েছি, আলুগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, দিনের বেলাতে আলুগুলো সিদ্ধ করা ছিল, ওটা একটুখানি নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এই তো বিরিয়ানির মানে কি বলবো, বিরিয়ানির শেষ পর্যায়টুকু যদি তোমার সব কিছু ঠিকঠাক থাকে, ফ্লেভার বলো, তারপরে কি বলবো টেস্ট সব যদি ঠিকঠাক থাকে, এই বিরিয়ানি মানে অনেক ভালো লাগে। আমার তো দোকানের বিরিয়ানির থেকে আমার এখন এই বিরিয়ানি, ঘরে বিরিয়ানি অনেক বেশি ভালো লাগে। তবে একটা কি, ওই কাটোরে বাটোরে, হ্যাঁ মানে রাঁধরে তারপরে খাওরে, এই ব্যাপারটা থেকে যায়। তারপরে কষে টষে নিলাম, তারপরে এই কেশর টেশর নেই ভাই, কেশর একবার এনেছিলাম, এখানকার খুব বাজে কেশর, যদি ভালো কেশর পাই তাহলে নিয়ে আসবো। ওই একটুখানি তোমার দুধ দিতে তোমরা একজন বলেছিলে, আমি আগে দিতাম না, কিন্তু একটুখানি দুধেতে অল্প একটুখানি তোমার মিঠা আতর, গোলাপ জল সব নিয়ে দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম মিনিট ওই 20 মতো। তারপরে ব্যাস, এই রাত্রেবেলা বিরিয়ানি টিরিয়ানি করলে না আমি একটু হাঁপিয়ে যাই। হ্যাঁ বিরিয়ানি করলে এত তামঝাম করে বিরিয়ানি করলাম, তারপরে আমার এই বেড়ে বুড়ে খাওয়াটা আমার ভালো লাগে না। আর প্রভুকে বলে একটুখানি বেড়ে দেবে, বেড়ে দিলে একটুখানি কী বলো ভালো করে খাওয়া যায়। আর ডিম টিম আর ওর মধ্যে দিইনি, ডিম আলাদা করে রেখে দিয়েছিলাম, প্রচণ্ড পরিমাণে গরম করছিল, মনে ছিল কখন বিরিয়ানি করে ওখান থেকে পালিয়ে আসবো। তারপরে দেখো খেতে বসে পড়েছি, খেতে বসে প্রায় অনেকটা রাতই হয়ে গেল। কিন্তু একটুখানি দেখো দম না দিয়ে রাখলে না, ওই যে তোমার মিঠা আথরের সঙ্গে সব কিছু মশলার সঙ্গে ফ্লেভারটা ভালো হয় না। তবে হ্যাঁ, আমি যে প্রসেসে বিরিয়ানিটা করলাম একবার করে দেখবে, মন্দ হয় না, কিন্তু খেতে ভালো হয়। আমার তো ভালো লাগে। আমার ওই প্যাকেটের গায়ে তেল লেগে থাকে, তেল চপচপে দোকানের বিরিয়ানির থেকে আমার ঘরের বিরিয়ানি অনেকটা ভালো লাগে, এবং আমি অনেক তৃপ্তি করে খাই। সব থেকে কী খারাপ লাগে বলো তো দোকানের বিরিয়ানির মধ্যে, ওই যে মাংসটা যে কত দিনকার মনে হয়, শক্ত কাঠ হয়ে যায়, ওটা আমার ভালো লাগে না খেতে। হ্যাঁ, যারা খেতে ভালোবাসো তাদেরকে আমি মানে প্রবৃত্তি নষ্ট করতে চাই না, কিন্তু আমার ভালো লাগে না। আমার মনে হয় এটা খেলে মনে হয় যেন শরীরটাও ভালো থাকবে আর মনটাও বেশ শান্তি পেল, আমার ভালো লাগে। তবে হ্যাঁ, সবসময় তো করা যায় না, অনেক ক্ষেত্রে দোকানের বিরিয়ানির ওপরই তোমাকে ভরসা করতে হয়। তারপরে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে চুলটাকে ভালো করে টাইট করে খোঁপা বেঁধে নিয়ে বসেছি তোমাদের কমেন্টগুলো পড়তে। তোমাদের কমেন্টগুলো যে আমার কাছে কতটা এনার্জেটিক তোমরা বুঝতে পারবে না। কমেন্টগুলো পড়ি, মনে হয় যেন যে থাক কালকে উত্তর দেবো। তবে তোমাদেরকে বলেছিলাম যে কমেন্টের উত্তর বোধহয় আগামী 2 দিন দিতে পারবো না। আমি বুঝতেই পারছিলাম যে আমার ব্যস্ততা খুব, মানে এই সামনের 2 দিন আমার খুব ব্যস্ত থাকবো। তবে হ্যাঁ, আমি কিন্তু কমেন্টের উত্তর দিয়ে দিয়েছি। যেদিন একদমই দিতে পারবো না, জানবে আমি তোমাদের কমেন্ট পড়ি, কিন্তু হয়তো সেদিনই আমি দিতে পারলাম না। মানে ওই যে দেবো তো সবাইকে ভালো রকমভাবে দেবো না তো কাউকে দেবো না, এটাই হচ্ছে আমার কাছে এইটা। শুভ সকাল বন্ধুরা, এটা হচ্ছে তারপরের দিন সকাল। কুসুম সকাল ঠিক নয়, অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু রোদটা ভালো ওঠেনি। কুসুম পড়তে গেছিলো, পড়ে টরে চলে এসেছে, ভলু দাঁড়িয়ে আছে। কেউ এলেই ভলু ওইখানটা দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে এসে তার পিছন চলে আসবে। কুকুরটা আমার সুস্থ হয়ে এতটা ভালো লাগছে যে আমি তোমাদের ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না। খুব চিন্তায় ছিলাম গো, আমি সমস্ত চিন্তা তোমাদের সামনে প্রকাশ করতে পারি না। আর এই দেখো, ওই যে বললাম
বোম্বে থেকে যে দিদিভাই আমার ভিডিও দেখেন, উনিই পাঠিয়েছেন ওনার হাজব্যান্ডকে, মানে কলকাতার কর্মসূত্রে এসেছিলেন, ওখান থেকে আমার বাড়িতে এসেছেন, লোকাল একটা জায়গায় এসেছেন, তাদেরকে সঙ্গে নিয়ে আমার বাড়িতে এসেছিলেন, মানে তাদের বাড়িতে এসেছিলেন, তাদেরকে সঙ্গে নিয়ে আমার বাড়িতে এসেছিলেন। এটা হচ্ছে ধূপ নিয়ে এসেছেন, ওই যে আমার গোপালকে দেওয়ার জন্য দিদিভাই ধূপ পাঠিয়ে দিয়েছেন, মানে দাদার হাত দিয়ে ধূপ পাঠিয়ে দিয়েছেন। জানি না গোপাল এই গন্ধ যদি আমি সহ্য করতে পারি, তার মানে আমার থেকে আনন্দিত আর কেউ হবে না। তবে সব আমি আজকে ভীষণ আনন্দিত। দেখো, তোমরা ভিডিও দেখো, তোমরা কমেন্টে বলো আমি অমুক অমুক জায়গায় থাকি, সব নাম কটা করলাম না, আমার কিন্তু মোটামুটি জানা হয়ে গেছে তোমরা কোন কোন জায়গায় কে কে থাকো, যারা রেগুলার বেসিকে মানে টাচে থাকো আর কি। অনেকে একদিন করে চলে যায়, কমেন্ট করে চলে যায়, হয়তো তার অনেক দিন পর আবার একটা কমেন্ট করছে, তাহলেও কিছু কিছু মনে থাকে। আর যারা রেগুলার কমেন্ট করো, মোটামুটি জানা হয়ে গেছে তারা কি করো বা তোমার কোথায় থাকো, কি করো বলতে সবটুকু জানি না। মানে অনেকের হয়তো চ্যানেল আছে, অনেকের হয়তো তোমার শুধু গৃহবধূ, হ্যাঁ এরকমও আছে, মানে কোথায় থাকো এগুলো তোমার মোটামুটি জানা হয়ে গেছে। কত দূর দূর, কত দূরে দূরে তোমরা থাকো। আমার খুব ভালো লাগে যে দেখো এমন একটা টেকনোলজি যেটা আমি এখানে ঘরে বসে ছেড়ে দিচ্ছি, আমার ভিডিও কত দূর দূর যাচ্ছে, তারা দেখছে। তোমাদের ভালোবাসাই তো আমি এত দূর এসেছি, আমি থরি একা পারতাম? তোমাদের সকলের ভালোবাসায় আমি এত দূর এসেছি। ওনারা এলেন মানে এত দূর থেকে, হ্যাঁ, যে দিদি পাঠিয়েছেন ওনার হাজব্যান্ডকে। একটা পুরুষ মানুষের নিশ্চয়ই ভিডিও দেখার অত সময় হয় না, এই যে ব্লগিং চ্যানেলগুলো দেখার সময় হয় না একটা পুরুষ মানুষদের। দেখেন ওনার স্ত্রী, তা ওনার স্ত্রী আসতে পারেননি, দাদা কর্মসূত্রে এসেছেন কলকাতায়, কলকাতা থেকে এখানে রিলেটিভের বাড়ি, এখান থেকে আমার বাড়িতে এসেছেন। সত্যি আমি আপ্লুত, সত্যি আমি আনন্দিত। দেখো, কেউ আমার বাড়িতে এলে কি গিফট নিয়ে এসেছে না নিয়ে এসেছে এটা বিষয় নয়, বিষয় অত দূরে থেকে উনি আমার জন্য আমাকে দেখতে এসেছেন, এটাই হচ্ছে বড় ব্যাপার। বুঝতে পেরেছো? আমি সত্যি আজকে আনন্দিত, আমার খুবই ভালো লেগেছে যে এত দূরে 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 আমার ভিডিও যায়, তোমরা সবাই আমাকে ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসা, তোমাদের অনুপ্রেরণায় আমি নতুন নতুন একটা করে ভিডিও করার ক্ষমতা পাই। আমার সুখ দুঃখ, আমার ছোট ছোট জীবনশৈলীর যেসব ঘটনাগুলো তোমাদের সামনে আমি তুলে ধরি, তোমরাও কমেন্টে অক্লেশে বলে যাও তোমাদের মানে প্রবলেম বলো, তোমাদের দুঃখ কষ্ট বলো, রিলেট করতে পারি যে হ্যাঁ এতদিন অন্তত একটা সম্পর্ক তৈরি হয়েছে তোমাদের সঙ্গে, ঠিক কি না? একটা সম্পর্ক কোথাও না কোথাও একটা সেই কি বলবো বিনি সুতোর মালা, স্বীকার করলে আছে, না স্বীকার করলে কিছুই নেই, কিন্তু আছে। এটা একটা আত্মিক সম্পর্ক নয় কি? এটা একটা আত্মিক সম্পর্ক। তা আমি খুবই লজ্জিত। আমি জানি না উনি যে উপহারটা নিয়ে এসেছেন আমি সেটার যোগ্য কিনা, মানে দিদি যে উপহারটা পাঠিয়েছেন, হ্যাঁ উনি তো মানে কি বলবো ওনার দূত হয়ে এসেছিলেন ওনার হাজবেন্ড, কিন্তু পাঠিয়েছেন তো দিদি, যে বোম্বের দিদি পাঠিয়েছেন। হ্যাঁ, তা আমি জানি না আমি এটার যোগ্য কিনা, আমি সত্যি আনন্দিত তার সঙ্গে লজ্জিত। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি উপহারটা নিয়ে এসেছে, বুঝতে পেরেছ? এই কাগজটা করে তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছিলাম না, এই কাগজ মানে ওনাদের যাবার এতই তাড়া ছিল, হ্যাঁ অল্প সময়ে নিয়ে এসেছিলেন। এই কাগজটা দাঁড়াও দেখাচ্ছি, আস্তে আস্তে বার করতে হবে। দাদার ডায়মন্ডের দোকান আছে, বিজনেস করেন আর কি। এই যে কালোর উপরে নিলাম তোমাদের দেখানোর জন্য। এইটা পাঠিয়েছেন দিদি আমাকে নাকছাবি করার জন্য। আমি জানি না কবে করে উঠতে পারবো, তবে উপহারই হয়। এর মূল্য আমার কাছে অনেক, সেটা ছোটই হোক আর বড়ই হোক, যাই হোক উপহারের মূল্য আমার কাছে অনেক, সেটা যাই উপহার হোক না কেন। এই যে এটা একটা হিরে, আজ উনি হিরে নিয়ে এসেছেন। উনি যদি আজকে খালি হাতেও আসতেন বা যে কেউ যদি খালি হাতেও আসতেন,
তাহলে আমি একইভাবে আনন্দিত হতাম যে আমার ভিডিও দেখে আমার কাছে একজন এসেছে দেখা করতে। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি।